প্রায় ১ বছর আগে শ্যুট করা একটা ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও জানি না আমি কী কারণে সেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম, বাট স্টিল যখন আছে ফোনে তো ভাবলাম যে তোমার সাথে শেয়ার করাই যাক। তো সেদিন আমার হুট করে আমার মাথায় ভূত চেপেছিল যে আমি তোমাদের সাথে প্রতিদিনের রান্নাবান্না এই নামে একটা সিরিজ করে একটা ভিডিও শেয়ার করা শুরু করব। তো যেরকম ভাবলাম সেরকমই করলাম। প্রথম দিন আমি সুন্দর করে যা যা রান্নাবান্না হচ্ছে সব কিছুর ভিডিও করা শুরু করে দিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছিলে যে ডাল সেদ্ধ বসানো হয়েছে, সাথে বেগুন কেটে নেওয়া হয়েছে, পটল কেটে নেওয়া হয়েছে, এবং কোনো কারণে আম্মু আমার জন্য পোলাও বানাচ্ছিল। মানে হয়তো বা একটু মাংস ছিল যেটা আমি পোলাও দিয়ে খেতে চেয়েছিলাম, তো সেই কারণে আম্মু ঝটপট পোলাও বানাচ্ছিল। আর এখানে কিন্তু তোমরা একটা ঝটপট পোলাও বানানোর রেসিপিও পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে চালটা ধুয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিল, সাথে আম্মু এলাচ দিয়ে দিল, দারচিনি দিয়ে দিল। বাস এখন এর উপরে লবণ দিল, সামান্য তেল দিয়ে এটা বসিয়ে দিবে, এবং এটা যখন হয়ে যাবে তখন এটা বন্ধ করে রেখে দিবে। হয়ে গেল ঝটপট পোলাওয়ের রেসিপি। তো তোমরা একটা ঝটপট পোলাও রেসিপিও পেয়ে গেলে। তো তারপর সেদিন হচ্ছিল ডাল রান্না করা হচ্ছিল। তো এখানে ডালটা সেদ্ধ বসিয়েছিল, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল, এবং পোলাওটা এই যে এখানে আম্মু বসিয়ে দিয়েছিল, তো এটাও প্রায় হয়ে গিয়েছে। তো তারপর এখানে আম্মু পটল ভাজি করবে, তো সেই কারণে পটলটা কেটে নিয়েছে ভালো করে, এবং এখন এখানে লবণ আর হলুদ দিয়ে সেটা ভালো করে মেখে নিচ্ছে। তো আমি আসলে সেদিন ভেবেছিলাম যে সুন্দর করে সব রেসিপিগুলো শ্যুট করব, মানে যা যা তৈরি করা হচ্ছে আর কি, সেদিন রান্নাবান্না হচ্ছে দুপুরে, সেগুলো সব শ্যুট করব, এবং তারপর সেগুলো আবার পরে সব কিছু আলাদা আলাদা করে হয়ে যাওয়ার পর ছবি তুলে নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব। বাট কেন ভেবেছিলাম জানি না, বাট সেদিনই শ্যুট করেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয়ে ওঠেনি, ফোনেই পড়ে রয়েছে এই ভিডিওটা। আর পরে যে তার পরের দিনগুলো যে আমি আর করবো, এই পর্যন্ত আমি আর একদিনও মনে হয় না এই ধরনের কোনো ভিডিও শ্যুট করেছি যে প্রতিদিনের রান্নাবান্না কী কী রান্নাবান্না হচ্ছে, কেননা আসলে সেরকমভাবে এগুলো করা হয়েই ওঠে না। তো যাই হোক, তারপরে আম্মু এখানে বেগুন ভাজা করবে, তো বেগুনটাও কেটে নিয়েছিল। সেদিন আসলে বেশিরভাগই ভাজাভুজি হচ্ছিল, তো সেই কারণে সাথে ডাল করেছিল, আর আমার কারণে একটু মানে আমার জন্য একটু পোলাও করেছিল। তো কড়াই না, প্যানে তেল দিয়ে দিল, এবং তারপর এখানে প্রথমে পটলটা ভেজে নেবে, তারপরে বেগুনটা ভেজে নেবে। তো প্রথমে পটলটা আম্মু দিয়ে দিচ্ছে। এরকম কত ভিডিওই যে আমি করে রেখেছি, যেগুলো আমি শেয়ার করব করে আর তোমাদের সাথে শেয়ার করি না, আর ফোনের গ্যালারিতে পড়ে ফোনে আমার স্টোরেজ ফুল হয়ে রয়েছে। মানে কি যে আর বলবো। অথচ দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন কোনো ভিডিও শেয়ারও করছি না। মাঝে মধ্যে এরকম হয় যে অনেক দিন যে আমি ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু একটু যে এডিট করে শেয়ার করব সেটাও আর হয়ে ওঠে না। মানে মাঝে মধ্যে খুব অলসতা করি কিন্তু আমি। তো যাই হোক, আজকে এটা মনে হলো যে অনেক দিন হয়ে গিয়েছে, এটা হয় আমি আজকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, আর নাহলে এটা আমি ডিলিটই করে দেবো। তো এখন ভয়েস ওভার দিচ্ছি, শেয়ার করলে তো বুঝলে যে হ্যাঁ শেয়ার করলাম, আর যদি না করি তাহলে তো তোমাদের তো আর জানাই হলো না এটার বিষয়ে। তো যাই হোক, এখানে পটলটা ভাজা হচ্ছে, সাথে আম্মু ওখানে ডালটাও করছে। তো আমি এখানে পটলটা একটু উল্টে দিচ্ছিলাম, এই কারণে ফোনটা একটা জায়গায় আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো আমি যদি এখন এরকম কোনো কিছু শেয়ার করতে চাই যে প্রতিদিন দুপুরে কী কী রান্নাবান্না হচ্ছে, এরকম রেসিপিগুলো, মানে প্রতিদিনের রান্নাবান্না, এই একটা টাইটেল দিয়ে আমি যদি প্রতিদিন রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, বা প্রতিদিনের রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সেটা দেখবে কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো শেয়ার করার। আর যদি কোনো কমেন্টই না আসে তাহলে বুঝবো যে তোমরা দেখতে চাও না, তো তাহলে আমি শেয়ার করব না। তো যাই হোক, এখানে পটল ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, আর ওপাশে আম্মু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেটা নামিয়ে নিয়েছে। এখন ডালটা বাগার দিয়ে নেবে, তো সেই কারণে কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে। আর এখানে পটল ভাজাটা হয়ে গিয়েছে, তো পটল ভাজাটা আম্মু তুলে নিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, এবং পটল ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলেই আম্মু বেগুন ভাজা করবে। আসলে আম্মু করেনি, বেগুন ভাজাটা আমি করি, আম্মু পাশে ডালটা রান্না করছিল। তো এই ভিডিওটা যেহেতু অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো সেই কারণে আমি আজকে যখন বিভিন্ন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন ভাবলাম যে এই ভিডিওতে ভয়েস ওভার দিই, যে কারণে এই ভিডিওটাতে কোনো প্রকার এডিট করা হয়নি। মানে এই ভিডিওটাতে কোনো প্রকার এডিট নেই, যা আমি ভিডিও করেছি পুরোটাই তোমরা দেখতে পারছো। যে কারণে কখনো হয়তো আবার দেখছো যে ক্যামেরাটা বেশি নড়ছে, কখনো আবার দেখছো যে না এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি ক্যামেরাটা, সেই কারণে ঠিকঠাক রয়েছে। আবার মানে যেরকমটাই হয়েছে পুরোটাই আমি শেয়ার করেছি, কোনো কিছু এডিট করিনি, কেননা এতদিন ধরে পড়ে রয়েছে। তো আমি ভাবলাম যে আর কোনো কিছু এডিট করা বাদ দিয়ে জাস্ট ভয়েস ওভার দিয়ে এটা শেয়ার করে দিই। তো সেই কারণে আমি জাস্ট ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তো এখানে এই যে এখন আমি বেগুন ভাজাটা করছি, আর আম্মু পাশে ডালটা রান্না করছিল। আর এই ডালটা রান্না করতে গিয়ে আম্মুর ভীষণ হাঁচি আসছিল, যেহেতু পেঁয়াজ মরিচ এবং রসুনটা আম্মু ভাজছিল, তো সেই সময় আম্মুর ভীষণ হাঁচি আসছিল। তো সেই কারণে তখন আমি পরে আর ভিডিওটা করতে পারিনি, ভিডিওটা করা বন্ধ করে দিই। বেগুন ভাজাটা দিয়ে আমি জাস্ট আর কিছু ভিডিও করতে পারিনি, ভিডিওটা করা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে এখন সব কিছু রান্না হয়ে গিয়েছে, তো আমি এখন একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকে বা সেই দিনের রেসিপিতে আসলে সব কিছু প্রায় ভাজাভুজি হয়েছিল, আর এই যে আমার একটু পোলাও রান্না করা হয়েছিল আমি বলেছিলাম, তো এখানে সেটা রয়েছে। ওকে, বাই।